ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করছেন প্রবাসীরা, ভিসা ইস্যু করতে শুরু করেছে সৌদি আরব। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এখন সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের বাংলাদেশি অধ্যুষিত বাথা ও হাইয়াল উজারা বা হারা এলাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের কেন্দ্র করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের শাখা উপশাখাগুলো এই দুটি স্থানেই সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত হওয়ায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে বেশিরভাগ বাংলাদেশি দূর দূরান্ত থেকে এখানে এসে দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠান। প্রবাসীরা মনে করেন দেশের চলমান পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে, দেশে থাকা স্বজনদের জন্য তারা ততই শঙ্কামুক্ত থাকবেন। বাংলাদেশের তরুণ সমাজ দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে নতুন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করছেন প্রবাসীরা। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। এর একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। ভিসা ইস্যু করতে শুরু করেছে সৌদি আরব। বাংলাদেশি কর্মীদের আজ বুধবার থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সেদি দূতাবাস। বুধবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মা তেহিদ হোসেনের সঙ্গে সেজন্য সাক্ষাৎ শেষে কথা জানান বাংলাদেশে নিযুক্ত সেদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি বলেন, আজ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করেছি। সেদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে ৫,০০০ ভিসা ইস্যু করা হতো। এ সময় বৈঠকের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সেদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈতিক ইস্যু, ভিসা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেছি। তিনি আরও বলেন, আমরা আশা করছি দ্রুতই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থিতিশীলতা উপভোগ করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিতে অ্যাসাইলাম চাওয়ার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এরকম কিছু আমি শুনিনি।